আর এটা কিনলেই আপনার কিন্তু ইনকাম অনেক বেড়ে যাবে। তো এমন একটি মেশিন, সেটি হলো ওসিএ মেশিন। আমাদের দোকানে সাধারণত ওসিএ মেশিন কিনতে অনেক টাকা লাগে, দেখা গেল 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে আমাদের ওসিএ মেশিন কিনতে হয়। এটি আমাদের অনেক টেকনিশিয়ানদের সামর্থ্যের বাইরে। আসসালামু আলাইকুম, মাসুদ টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আমরা যারা মোবাইল টেকনিশিয়ান, তাদের দোকানে যে অত্যাবশ্যকীয় জিনিসগুলি থাকে তার মধ্যে খুব বেশি প্রয়োজনীয় না যদি আপনি না কেনেন, আর এটি কিনলেই আপনার কিন্তু ইনকাম অনেক বেড়ে যাবে। তো এমন একটি মেশিন, সেটি হলো ওসিএ মেশিন। আমাদের দোকানে সাধারণত ওসিএ মেশিন কিনতে অনেক টাকা লাগে, দেখা গেল 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে আমাদের ওসিএ মেশিন কিনতে হয়। এটি আমাদের অনেক টেকনিশিয়ানদের সামর্থ্যের বাইরে। তখন আমরা সাধারণত ওসিএ মেশিন না কেনার চিন্তা করি এবং এই কাজটি অন্যত্র দিয়ে অন্য কোনো দোকান দিয়ে করার চেষ্টা করি। তো আমাদের কাস্টমাররা সাধারণত আমাদের কাছে আসে, হোপফুলি আমরা যেন সব কাজ তাদের করে দিই, কারণ আমাদের দোকান তো তাই, মোবাইল সার্ভিসিং সবই আমরা করি। যদি এই কাজটা আমরা বাইরে থেকে করি, দেখা গেল আমার কাস্টমারের যেই ব্যাপারটা ওইটা একটু কঠিন হয়ে গেল। কাস্টমার ভাবলো যে এই দোকানে হয়তো সব কাজ হয় না, সে বাড়িতে কাজ করে নিয়ে আসে। তো তারই জন্যে স্বাদ এবং সাধ্যের মধ্যে এমন একটি প্রোডাক্ট নাসান কোম্পানি নিয়ে আসছে, সেটা হলো নাসান B2 প্লাস। নাসান B2 প্লাস শুধুমাত্র দাম কম তাই না, এটি 1-এর ভিতরে 2, জায়গায় কম লাগে, ইলেকট্রিসিটির বিলও আমার কম, প্লাস একটু সময় নিয়ে আমি কাজটা করলে ওই 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকার মেশিনের চাইতেও ভালো কাজ সম্ভব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা এখন এই প্রোডাক্টটি আনবক্স করব, আনবক্স করে দেখব এটির ভিতরে কি আছে এবং আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্ট দিয়ে কীভাবে কাজ করে, যাবতীয় কিছু দেখাবো। তো চলুন। তো নাসান B2 প্লাস আমরা এখন আনবক্স করব। এখানে অন্যান্য কিছু প্রোডাক্ট আছে এদের। এখানে দেওয়া আছে SP1, SP2, SP5 ছবি দেওয়া আছে বাম পাশে, ডান পাশে মডেলগুলি দেওয়া আছে। এখানে B1, B2, B2 প্লাস, সর্বশেষ যে মডেলটি সেটা হলো B2 প্লাস। আমরা যে প্রোডাক্টটি এখন আনবক্স করব। তো এখানে একটা পাওয়ার কেবল আছে, সুন্দর একটি পাওয়ার কেবল। এই পাওয়ার কেবলটাই সব জায়গায় ব্যবহৃত হয়, কম্পিউটারেও ব্যবহৃত হয়। এরপরে আমরা একটি পলি ব্যাগের ভিতরে কিছু অ্যাক্সেসরিজ পাবো। এই অ্যাক্সেসরিজের মধ্যে একটা ট্রে আছে, এটি একটি মেটাল ট্রে। একটি পাইপ আছে, যদি আমরা কখনো কম্প্রেসার আলাদা ইউজ করি সেক্ষেত্রে এই পাইপটি আমাদের কাজে লাগবে। এখানে একটা রাবার আছে, এটা এক্সট্রা একটা দেওয়া আছে, ভিতরে আরেকটা দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে। এটা দরজার সাথে যদি বাতাস বের হয়ে যায় সে একটা সিল বলো এটাকে, এটা দেওয়া আছে। আর এখানে অত্যন্ত অত্যাবশ্যকীয় একটা উপাদান, এটি একটা কি, দ্যাট মিনস এটি দিয়ে আমাদের যেই হাওয়াটা ভিতর থেকে বেরোয় সেই ফুটার ভিতরে দেওয়া হয়। আমরা দেখাবো, এটা প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে কাজ করবে। তো এই হলো আমাদের অ্যাক্সেসরিজ। এখন আমরা প্রোডাক্টটি বের করব। তো আমরা মেশিনটি ফুল করলাম। এখানে যে উপরের অংশে অনেকগুলি মেনু দেওয়া আছে। এখানে মূলত লাইট ভার্সন, নাসানের লোগো দেওয়া আছে। এখানে কয়েকটি সুইচ আছে, যেমন অন অফ সুইচ, টাইম সেট করার সুইচ। এখানে একটা ডিসপ্লে আছে, এখানে স্টার্ট এবং স্টপ দুইটি অপশন আছে। এখানে একটু টাইমের একটা অপশন দেওয়া আছে, যে কত মিনিট কাজ করলো সেই অংশটুকু দেওয়া আছে। এখানে মডেল লেখা আছে NA B2 প্লাস, একটা কম্প্রেসারের ছবি দেওয়া আছে, তার মানে ভিতরে একটা কম্প্রেসার আছে। এখানে মডেলটা লেখা হয়েছে বাবল রিমুভিং মেশিন,
তার মানে বাবল রিমুভ করে মেশিন দিয়ে সেটি এখানে ইন্ডিকেশন করা আছে। তো এই হলো উপরের পার্টে। সাইডে একটা মিটার দেওয়া আছে, এই মিটার সাথে বড় করে নাসান লেখা আছে, সাথে মিটার আছে। এই মিটারে আমাদের প্রেশারটা কত উঠলো, চাপটা কত উঠলো সেটা ইন্ডিকেট করবে। তো এই হলো সামনের অংশ। এখন পিছনের অংশে আমাদের যেই বিষয়গুলি আছে, এখানে একটি অপশন আছে, এখান দিয়ে আপনার সাধারণত আপনার যে প্রেশার, দ্যাট মিনস আমি বাবল রিমুভার মেশিন ইউজ করার ক্ষেত্রে আমার আরেকটি অংশ লাগে, সেটি হলো কম্প্রেসার। তো এয়ার কম্প্রেসার, সেটার কাজ হয়েছে কম্প্রেসার বাতাস প্রদান করবে এবং এটির ভিতরে বাতাস গিয়ে ওই টোটাল প্রসেসটাকে সম্পূর্ণ করবে। তো এখানে অপশন দেওয়া আছে একটি, আমরা আগে একটি চাবি পেয়েছি, এই চাবি, এই লক দিয়ে সাধারণত আমরা এটা বন্ধ করে দেব এই মেশিনের ক্ষেত্রে। যদি কখনো আমাদের অতিরিক্ত বা এক্সট্রা কোনো কম্প্রেসার দরকার হয়, এয়ার কম্প্রেসার, সেক্ষেত্রে আমাদের যে পাইপ প্রদান করা হয়েছে এই পাইপটা আমরা ব্যবহার করতে পারি, পাইপ ব্যবহার করব এবং আলাদা কম্প্রেসার ব্যবহার করব। তার মানে এটির ভিতরে অপশন রাখা হয়েছে, যদি আমার ভিতরের কম্প্রেসার কখনো ইনঅ্যাক্টিভ বা কোনো কারণে আমার দরকার আরও বেশি প্রেশার, সেক্ষেত্রে আমি এক্সট্রা কম্প্রেসারও ইউজ করতে পারবো। আর এখানে চাবি দেওয়া আছে, এটা বন্ধ করে দেওয়া হলে, এটা বন্ধ করে দিলে এটা ভিতরে যে হাওয়া মানে বাতাসটা ক্রিয়েট হবে সেটি এটির ভিতরে স্টোর থাকবে, এটা বেরোবে না, এটা টানলেও আর বেরোবে না। এটা লক সিস্টেম, এটা চাপ দিলে অটো বেরিয়ে আসবে, খুব স্মুথলি বেরিয়ে আসবে। তো এইটা হলো এটির কাজ। এটা একটা পাওয়ার সুইচ আছে, এখানে আমাদের লাগবে পাওয়ার কেবল। তো এই অপশনগুলি এখানে, এবং সামনে যেটা আমরা যেই অপশনে ডিসপ্লে ঢুকাবো, এখানে সাধারণত আমরা এটি ইউজ করব। এটা একটা প্লেট, স্টিলের একটা প্লেট, এটির উপরে আমরা মোবাইল রাখবো, এটির উপরে মোবাইলের ডিসপ্লে রাখবো। ডিসপ্লে এখানে রাখবো, রাখার পরে আমরা এটা সুন্দর করে লক করে দেবো। এখানে লক অপশন আছে, এই আনলক করে দেবো। এবং এই পাশে একটা রাবারের একটা সিল আছে, যেটা আমাদেরকে এক্সট্রা আরেকটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই রাবারের সিলটা সাধারণত যেন এয়ারটা, বাতাসটা বের হইতে না পারে বা লিক হইতে না পারে, এই জন্যে এইটা দেওয়া হয়েছে। এবং এইটা এক্সট্রা দেওয়া হয়েছে, কোনো কারণে যদি কাজ করতে করতে যদি ফেটে যায় বা কখনো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তো আমরা এটা দিয়ে চেঞ্জ করে নেব। তো এই হলো আমাদের অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে। আমরা এখন চালু করব, চালু করে দেখব আমরা কিভাবে কাজ করে, একটু দেখব প্র্যাকটিক্যালি। আমরা একটা সেটের একটা ডিসপ্লে দিয়ে আমরা দেখব কিভাবে কাজ করে।
টেকনিশিয়ান বন্ধুরা, আজকে আমরা আপনাদের যে প্রোডাক্টটি সম্বন্ধে বিস্তারিত দেখালাম এবং প্র্যাকটিক্যালি কিছু কাজও আপনাদের দেখিয়েছি। আমার মনে হয় যে আপনাদের যাদের অতিরিক্ত টাকা খরচ করার সামর্থ্য নেই বা সামর্থ্য থাকলেও এই মুহূর্তে স্পেসের স্বল্পতার কারণে আপনি বড় মেশিন 1-1.5 লাখ টাকা দিয়ে কিনতে পারছেন না, তাদের জন্যই আমি সাজেস্ট করব এই নাসান B2 প্লাস। এই মেশিনটি যেমন আপনার অর্থনৈতিকভাবেও অনেক সাশ্রয় হবে এবং সংকলন মানে স্থান সংকলনও অনেকটা সহায়ক হবে। তো আরেকটি বিষয়, যে বিষয়টি আগে বলতে চেয়েছিলাম, এই বিষয়টি হলো একটা দোকানে অবশ্যই একটি ওসিআই মেশিন থাকা দরকার। যদিও অত্যাবশ্যকীয় প্রোডাক্ট না এটি, কেন থাকা দরকার আমার অনেক অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমার এক কাস্টমার আমাকে একদিন বললেন যে ভাই, আমি তো মেশিন কিনি নি, আমার পাশের দোকানদার যে আছে ওনাকে আমি 50,000 টাকা হলো দিয়েছি, উনি একটি 1.5 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছে। এখন আমি অনায়াসে এই কাজগুলো করতে পারি অনেক কম খরচে। তো সে তখন তার দোকানে যে কাস্টমারগুলি আসে সে ওসিআই করার জন্য পাশের দোকানে নিয়ে যায়, পাশের দোকানদার থেকে করে নিয়ে আসে, এইভাবেই সে প্রচণ্ড প্রফিটেবল হতে থাকলো। কিন্তু একটা সময় দেখলো যে তার যে কাস্টমারগুলি খুব আপন কাস্টমার ছিল, যে কাস্টমারগুলি মনে করতো যে এই ভাইয়ের দোকানে সব কাজই হয়, সে আস্তে আস্তে মুখ থুবড়ে ওই দোকানদার থেকে ওই দোকানে চলে গেল যেই দোকানে ওসিআই মেশিন আছে। তো এইভাবেই একটা সময় সে হতাশাগ্রস্তের মধ্যে পড়ে গেল। ওসিআই মেশিন কিনে কি উনি কিনে কি আমার মার্কেটটা নষ্ট করে দিল? তো যাই হোক, এই ধরনের নানাবিধ অভিজ্ঞতা আপনাদেরও আছে, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আসলে এই প্রোডাক্টটা অবশ্যই অত্যাবশ্যকীয় না, কিন্তু আপনার দোকানটাকে পরিপূর্ণ সাজাতে গেলে অবশ্যই একটি ওসিআই মেশিন আপনার জন্য বাধ্যতামূলক। আপনার একটি যন্ত্র যদি আপনার একটা কাস্টমারকে সন্তুষ্ট করে তাহলে আপনার নিজের কাছেও ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।